গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমাদের ফ্লাইট জার্নির কিছু মুহূর্ত। একটা ছোট পাওয়ার ন্যাপ নেওয়ার পর চোখ খুলতেই দেখলাম বাইরের এই অসাধারণ একটা দৃশ্য। এরপর আস্তে আস্তে ভোর হতে শুরু করলো। তবে উপরের আকাশ যতটা পরিষ্কার ছিল, নিচের আবহাওয়া ততটাই মেঘাচ্ছন্ন ছিল। আস্তে আস্তে আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় হয়ে গেল। ঘন কুয়াশার জন্য আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ে খুবই সমস্যা হচ্ছিল। যথাসময় আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঘড়িতে সময় তখন প্রায় 8টা বেজে গেছে, কিন্তু বাইরের আবহাওয়া দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না। গত পর্বেই আমি আপনাদের জানিয়েছিলাম দিল্লি থেকে আমাদের কিন্তু পরবর্তী ফ্লাইট আছে, যেটা যাবে শ্রীনগরের উদ্দেশ্যে ভায়া জম্মু হয়ে। সময় বলছে 7:53, আমরা ল্যান্ড করলাম দিল্লি এয়ারপোর্টে। ব্যাগ নিয়ে আমাদের অ্যানাদার ফ্লাইট আছে, সেটা আছে 9:55 সময়। সেটা ডিরেক্টলি শ্রীনগর যাবে। যাদের গন্তব্য দিল্লি পর্যন্ত ছিল তাদের লাগেজ কিন্তু বেল্টে চলে আসবে, কিন্তু আমাদের লাগেজ দেওয়া হয়নি, কারণ আমাদের লাগেজ ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যাবে। কলকাতা থেকে দিল্লির দূরত্ব ছিল আনুমানিক 1300 কিলোমিটার মতন, যেটা অতিক্রম করতে সময় লাগলো ফ্লাইটে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন। এরপর নির্দিষ্ট এয়ারলাইন্সের বাস এসে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দিল। এরপর আবার আমরা পুনরায় সিকিউরিটি চেকিং করে নিলাম। পরবর্তী ফ্লাইটও আমাদের ছাড়তে অনেকটাই দেরি হয়েছে। সো ইতিমধ্যে আমরা চলে এসেছি 5 নম্বর গেটের সামনে। এখানেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে। 9:10 হচ্ছে বোর্ডিং টাইম। সময় বলছে 8:56, কোনো কিছুটা সময় আছে। দেখে একটু এক্সপ্লোর করি এই এয়ারপোর্টটা। আর আমার যতদূর সম্ভব মনে হয় দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2টো। সো বন্ধুরা, এখন ঘড়িতে হচ্ছে 9:47 বেজে গেছে। আমাদের 9:55 ফ্লাইট ছিল, তো ফ্লাইট কিন্তু ডিলে আছে। তো এখনও পর্যন্ত বোর্ডিং স্টার্ট হয়নি দেখছি। জানি না কখন স্টার্ট হবে আর কী প্রবলেম হয়েছে। হাতে অনেকটা সময় ছিল, তাই এয়ারপোর্টটা খুব ভালো করে এক্সপ্লোর করলাম। তখন দিল্লির টেম্পারেচার ছিল প্রায় 11 ডিগ্রি। দিল্লি এয়ারপোর্টেও খুব ভালো ভালো কয়েকটা লঞ্চ আছে, তারই মধ্যে একটাতে ঢুকে কিছুটা টাইম স্পেন্ড করলাম। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে অবশেষে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে এলো। এর পরের জার্নিটা আপনারা অবশ্যই মিস করবেন না, কারণ এর পরের জার্নিতে আছে আপনাদের জন্য নতুন চমক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ